ঘরে ছোট বড় যে কোনো আয়োজনে আমরা দই খেয়ে থাকি, আর এই দইয়ের কথা বললে সর্বপ্রথম মনে পড়ে বগুড়ার দইয়ের কথা। কিন্তু বগুড়ার দই কি বাসায় হুবহু তৈরি করা সম্ভব? না, এখানে মাত্র আমি চেষ্টা করেছি। আজ আমি সহজ যে দই তৈরির রেসিপিটি শেয়ার করব, সেটা বগুড়ার দইয়ের মতন দেখতে না হলেও স্বাদে কিন্তু কোনো অংশে কম হবে না। অনেকেই মনে করেন দই তৈরি করা অনেক ঝামেলার, অনেকটা সময় লাগবে, কিন্তু আমি আজ মাত্র 3টি উপকরণে মাত্র 1 ঘন্টায় তৈরি করব। ফুড ফিউশন বাই ফাতিমায় আরেকটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো চলুন শুরু করা যাক। দই তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই নিয়েছি। খেয়াল রাখতে হবে টক দইটা যেন একটু ভালো ব্র্যান্ডের হয়। এখন এই টক দইয়ের থেকে যে এক্সট্রা পানি আছে সেটা ঝরিয়ে নেব, এজন্য একটা স্ট্রেইনারে দিয়ে দিলাম, তারপর এটা একটা সাইডে রেখে দিলাম। অন্যদিকে দই তৈরি করার জন্য আমি এখানে ফুল ফ্যাট লিকুইড মিল্ক নিয়েছি 1.5 লিটার। এখানে মোট 6 কাপ দুধ আছে। এখন এটাকে জাল করে আমি 4.5 কাপ পরিমাণে কমিয়ে নিয়ে আসব। অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু দুধটা নিচে লেগে যেতে পারে। যখন 4.5 কাপ পরিমাণ হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ চিনি। 1.5 লিটার দুধে 1.25 কাপ পরিমাণ চিনির মিষ্টিটা আমার কাছে সঠিক মনে হয়েছে। বাসায় দই তৈরি করলে সব থেকে বড় সুবিধা কিন্তু এটাই যে যতটুকু মিষ্টি খেতে চান ঠিক ততটুকু মিষ্টি দেওয়া যাবে। যার যেভাবে মিষ্টি খেতে ভালো লাগে ততটুকু মিষ্টি দিয়ে দইটা তৈরি করতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে দুধটা যেন অবশ্যই ফুল ফ্যাট লিকুইড মিল্ক হয়। এখানে আমি কোনো রকম চিনির ক্যারামেল করে দই থেকে কালার আনার চেষ্টা করব না। দুধটা জাল করতে করতে চিনি দেওয়ার পরে চিনির পানিটা টেনে নিলে দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে। আর এটা দিয়ে দই তৈরি করলে খুব সুন্দর এবং ঘোষ ডিয়ারির মতন একদম পারফেক্ট দইয়ের কালার আসবে। এখন যখন চিনির পানিটা টেনে যাবে তখন এটাকে ঠান্ডা করে নিতে হবে। অন্যদিকে যে টক দই থেকে পানি ঝরাতে দিয়েছিলাম সেটাকে এখন একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি। যেহেতু টক দইয়ের ভিতরে ছোট ছোট দানার মতন থাকে, সেটাকে প্রথমে আমি একটু মিশিয়ে নেব। তারপর এর ভেতরে আস্তে আস্তে যে ঠান্ডা দুধের মিশ্রণ রেখেছি সেটা থেকে একটু একটু করে মিশিয়ে নিতে হবে। দই তৈরি করার মূল টিপস কিন্তু এখানে। দুধটাকে এমনভাবে ঠান্ডা করতে হবে যেন সম্পূর্ণ ঠান্ডা না হয়ে যায়, আবার যেন অতিরিক্ত গরমও না থাকে। অতিরিক্ত গরম দুধে টক দই মেশালে কিন্তু সেটা থেকে ছানা কাটা শুরু হবে, তখন সেটা দিয়ে দই বসানো সম্ভব হবে না। দইটা বসানোর জন্য দুধটা এমনভাবে গরম থাকবে নিজের একটা আঙ্গুল দুধের ভেতরে যেন কিছুক্ষণ ডিপ করে রাখা যায়। সেই মুহূর্তে সেই অবস্থায় দুধটাকে টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি অল্প অল্প করে টক দইয়ের সাথে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে দুধটা কিন্তু একদম হালকা কুসুম গরম আছে। এই অবস্থায় টক দইটাকে দুধের সাথে মেশাতে হবে। বাকি যে দুধ ছিল সেটা সম্পূর্ণটা এই টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন দুধটাতে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে, আর এটা দিয়ে দই বসালে কিন্তু আরো সুন্দর একটা রং চলে আসবে। যখন এভাবে মেশানো হয়ে যাবে তখন এটাকে আমি একটা পুডিংয়ের বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন যে কোনো হিটপ্রুফ বাটি নিতে, তবে সেটা যেন একটা ঢাকনা থাকে। যদি একান্তই ঢাকনা না থাকে তাহলে একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে নিতে হবে, কেননা এটাকে আমরা পানির ভাপে দেব, আর ওপর থেকে পানি ঢুকলে কিন্তু দই জমবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অন্যদিকে চুলায় একটা মোটা তলযুক্ত হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর তার ভিতরে একটা স্ট্যান্ড নিয়ে নিলাম। এখানে অল্প কিছুটা পানি দিয়ে রেখেছি, আর পানিটা এমনভাবে দিতে হবে এটা ফুটে যেন খুব বেশি উপরে না উঠে আসে, অর্থাৎ পাত্রের একদম নিচে থাকবে। তারপর আস্তে করে ওই পুডিংয়ের বাটিটা বসিয়ে দিলাম, আর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা জাল করব। আর এখন চুলার আঁচ একদম লো হিটে থাকবে, এর থেকে বেশি বাড়ানো যাবে না। এটাকে সম্পূর্ণ জাল করে দইটা যখন জমে যাবে তখন এটাকে বের করা যাবে না। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপরে বের করতে হবে। ইচ্ছা করলে ফ্রিজে রেখে আরও বেশি ঠান্ডা করে পরিবেশন করতে পারেন। এখন আমি কেটে দেখাচ্ছি এই দইটা কতটা পারফেক্ট হয়েছে। যারা বাসায় কখনোই দই তৈরি করেননি কিংবা দই তৈরি করতে ভয় পান, তারা এই রেসিপি ফলো করে দই তৈরি করতে পারেন। আশা করি ইনশাল্লাহ খুব ভালো হবে। আজ এ পর্যন্তই। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।